আপনি কি জানেন গণভোটে কয়টা প্রশ্ন স্পেসিফিক ভাবে আমি বলতে পারবো না, গভর্নমেন্টও বলতে পারবে না। কেন? কারণ এগুলা কয়েকটা বিষয়বস্তুর উপরে আসছে। কোন বিষয়গুলোর উপরে আসছে? এগুলা দেখেন বিশেষত সংবিধান কেন্দ্রিক যতগুলা সংস্কার আছে সবগুলা আপনাকে গণভোটের মাধ্যমে দিতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। তো গণভোটের মাধ্যমে যখন নিয়ে আসলো, যদিও দলগুলা করতে পারতো ঐক্যমত্য কমিশনে, তারা এগ্রি হয় নাই। এটা তাদের ফেইলিউর। তো এখন কথা হচ্ছে 84 এর মধ্যে 30 প্লাস প্লাস বা মাইনাস হবে যে জিনিসগুলো গণভোটে আসছে। 30 প্লাস মাইনাস কেন আসলো? ধরেন যেগুলো সংবিধান সংক্রান্ত এই জিনিসগুলো আসছে। আবার আসছে যেগুলা কিছু, কিছু কোর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য খুব বেশি ম্যান্ডেটরি। যেমন আপনার মনে করেন যে বিচার বিভাগ আলাদা করা, এই ধরনের অনেকগুলা ব্যাপার আছে। আমাদের ব্যুরোক্রেসির, আমাদের প্রশাসনিক স্থানীয় সরকার পরিবর্তন, এই কোর যে এগুলা মনে হয়েছে আইডেন্টিফাই, বিশেষত অনেকগুলা দল বেশিরভাগ ক্ষেত্রে একমত। আবার অনেকে একমত না এই অর্থে যে আমি চাই এটার পরিবর্তন হোক, বাট এইভাবে চাই না, এইভাবে চাই। যেমন ধরেন ওই যে সংসদে কোনো সরকারি দলের যারা এমপি মন্ত্রী থাকবে তারা হয়তো তার যে সরকারের প্রতি দ্বিমত পোষণ করতে পারবে না। তো অনেকে বলতেছে যে এটা বহাল থাকুক, অনেকে ধরেন আপনাকে বললো যে না এভাবে না, আমরা চাই কিছু কিছু ক্ষেত্রে সে বলতে পারবে না আর বাকি সব ক্ষেত্রে বলতে পারবে। এই ধরনের দ্বিমত ছিল, খারিজ না কিন্তু মেনলি ব্যাপারটা হচ্ছে খারিজ না। এই ধরনের 30টা বিষয়কে নিয়ে সাংবিধানিকভাবে যাতে পরিবর্তন করা হয় গণভোটের মধ্যে ফেলানো হয়েছে।